ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানে 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আয়তে বলেছে ডিডিটি নামক বর্জ্য পদার্থটি পাওয়া যায় চাষের জমি থেকে। 2 বাঘের কোন দাঁত তুলনামূলকভাবে বড় ও ধারালো? ক্যানাইন। 3 মাছের হালের কাজ করে যে পাখনা সেটি পুচ্ছ পাখনা। 4 কোনটির পুনর্ব্যবহার সম্ভব নয়? পচা সবজি। 5 ছত্রাক চাষ করে চাষি পিঁপড়ে। 6 জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হচ্ছে শ্যাওলা। 7 প্রদত্ত কোনটি মেরুদণ্ডী প্রাণী? সাপ। 8 কণ্টকত্বক বিশিষ্ট প্রাণীদের পর্বটি হলো একাইনোডার্মাটা। 9 দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা পোড়ার পদ্ধতির কোন দিকে তুলে ধরে? রিফিউজ। 10 রেডিও নব হলো এক ধরনের চক্র অক্ষদণ্ড। 11 প্রথম শ্রেণীর লিভার কোনটি? সাঁড়াশি। 12 হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 2। 13 যন্ত্রের চলমান অংশে ঘর্ষণ কমাতে ব্যবহৃত হয় পিচ্ছিল্যকারক তেল। 14 বর্ণহীন আর গন্ধহীন যে গ্যাসটি বায়ুর চেয়ে হালকা সেটি হলো হাইড্রোজেন। 15 কার্বন হলো অধাতু। 16 এসআইতে অণুপরমাণুর পরিমাপের একক মোল। 17 প্রমাণ মিটারের দণ্ডটিতে ইরিডিয়াম আর প্ল্যাটিনামের অনুপাত 1:9। 18 সৌরশক্তি হচ্ছে নবীকরণযোগ্য। 19 কোনো বস্তুর উপরিতলের পরিমাণ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা ক্ষেত্রফল। 20 প্রথম শ্রেণীর খাদক হচ্ছে খরগোশ। 21 কেরোসিন পাওয়া যায় পেট্রোলিয়াম থেকে। 2 দাগে আসি। 2 আয়তে বলেছে কোন মশা কামড়ালে আমাদের ডেঙ্গি হতে পারে? এডিস। 2 চটের তৈরি ব্যাগ কী ধরনের বর্জ্য পদার্থ? জৈব ভঙ্গুর। 3 মূত্রে উপস্থিত কোন উপাদানের সাহায্যে বাঘ নিজের এলাকা চিহ্নিত করে? ফেরোমন। 4 বাড়ির একটি ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থের নাম? ভাঙা রেডিও। 5 সমস্ত পৃথিবীতে কত সংখ্যক জীব প্রজাতি বাস করে? প্রায় 3 কোটি। 6 দইয়ের সাজায় থাকা কোন ধরনের অণুজীব দুধকে দইতে পরিণত করে? ব্যাকটেরিয়া। 7 নৌকার দ্বার কোন শ্রেণীর লিভার? দ্বিতীয়। 8 দিয়েছে প্রাণীর উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়? সেন্টিমিটারে। মানুষের হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার। এর আলম্ব কোথায় আছে? কনুইতে। 10 কোনো রাশির যে সুবিধাজনক অংশ দিয়ে রাশিটির পরিমাপ করা হয় তাকে বলে রাশির একক। 11 pH 3 যৌগে pH যোজ্যতা 3। 12 প্রথম শ্রেণীর খাদকের খাদ্য হলো সবুজ উদ্ভিদ। 13 টারবাইন ঘুরিয়ে যান্ত্রিক শক্তি রূপান্তরে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। 14 মিথেনের সংকেত CH4। 3 আয়তে দিয়েছে ফোড়ার পদ্ধতির অন্তর্গত রিসাইকেল বলতে কি বোঝো? পুনর্ব্যবহার। রিসাইকেল হচ্ছে পুনর্ব্যবহার করা, ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করাকে বলা হয় রিসাইকেল। যেমন প্লাস্টিক খেলনা, লোহার তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতি। 2 দিয়েছে তিমিরা কখনোই পুরোপুরি ঘুমায় না, কেন? তিমিরা জলে বাস করলেও তাদের শ্বাসঅঙ্গ হচ্ছে ফুসফুস, তাদের জলের ওপরে উঠে এসে শ্বাস নিতে হয়, এজন্য তিমিরা কখনোই পুরোপুরি ঘুমায় না। এমনকি যখন তারা বিশ্রাম নেয় তখনও তাদের মস্তিষ্কের একটা অংশ ঘুমালেও অন্য অংশ জেগে থাকে। 3 দিয়েছে তারা মাছ কোন পর্বভুক্ত প্রাণী? তারা মাছের বৈশিষ্ট্য কি? তারা মাছ হচ্ছে একাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণী বা কণ্টকত্বকী প্রাণী। এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা সকলেই সমুদ্রে বাস করে। সারা দেহের ত্বকে ক্যালসিয়াম কার্বনেট নির্মিত অসংখ্য কাঁটা বা অসিকেল উপস্থিত থাকে। 3 হচ্ছে দেহের সমান 5টি খণ্ডে বিভক্ত। এদের নির্দিষ্ট মস্তক থাকে না, মুখ দেহের নিচের দিকে থাকে। 4 এদের নালীপদ ও জল সংবহন তন্ত্র বর্তমান। 4 দিয়েছে কপিকল যাকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে তার নাম কি? অক্ষদণ্ড বা অ্যাক্সেল। তার আকার কেমন হয়? তার আকার বৃত্তাকার হয়। 5 দিয়েছে এমন একটি কাজের উদাহরণ দাও যেখানে টানা এবং ঠেলা দুটোরই দরকার হয়। টানা ও ঠেলা দুটোরই দরকার হয় এমন একটি কাজ হলো দরজা খোলা, কারণ ঘরের বাইরে থেকে দরজা খুলতে গেলে আমাদের ঠেলে খুলতে হয়, আর ঘরের ভেতর থেকে দরজা খুলতে গেলে আমাদের টেনে খুলতে হয়। এছাড়া রোলারকে গতিশীল করার ক্ষেত্রেও টানা ও ঠেলা দুটোরই প্রয়োজন হয়। 6 দিয়েছে ডিজিটাল স্টপওয়াচের বৈশিষ্ট্য কি? এর একটি ব্যবহার লেখো। ডিজিটাল স্টপওয়াচ হচ্ছে সময়ের সূক্ষ্মাতিসূক্ষ্ম পরিমাপ করবার জন্য ব্যবহৃত ঘড়ি। এই ঘড়িতে কোনো বৈশিষ্ট্য হচ্ছে এই ঘড়িতে কোনো সেকেন্ড বা মিনিটের কাঁটা থাকে না। আর ব্যবহার হচ্ছে খেলাধুলা বিষয়ক ক্রিয়াকলাপে সময়ের ব্যবধান সূক্ষ্ম নির্ভুলভাবে মাপার জন্য ডিজিটাল স্টপওয়াচ ব্যবহার করা হয়। আর 2 বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজে খুব সূক্ষ্মভাবে সময় পরিমাপের জন্য ডিজিটাল স্টপওয়াচ ব্যবহার করা হয়। 7 দিয়েছে কোনো জিনিসে যদি লোহার গুঁড়ো মিশে থাকে সেটা কিভাবে পৃথক করবে? তো এটা লেখা যায় কোনো জিনিসে যদি লোহার গুঁড়ো মিশে থাকে তো সেই মিশ্রণের সামনে একটা শক্তিশালী দণ্ডচুম্বক ধরলে তার গায়ে লোহার গুঁড়োগুলো আটকে মিশ্রণ থেকে আলাদা হয়ে যাবে। এইভাবে পৃথক করা যায়।
চারের আইতে দিয়েছে মা তেলাপিয়া কোথায় বাসা বানায়, মা তেলাপিয়া কিভাবে শিশু তেলাপিয়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে। এই উত্তরটা লিখবে। মা তেলাপিয়া জলের নিচে নরম মাটিতে লম্বা করে অনেকগুলি খাঁজ কাটে এবং সেখানে বাসা বানায়। আর মা তেলাপিয়ার মুখের মধ্যে ক্যাঙ্গারুর পেটে বাচ্চাদের থাকার নিরাপদ থলির মতো একটা থলি থাকে, সেই থলির মধ্যে শিশু তেলাপিয়া ডিম ফুটে বের হয়। মা তেলাপিয়া এদের মুখের মধ্যে রেখেই বড় করে তোলে এবং শত্রুর হাত থেকে রক্ষা করে। 4 2 নম্বর একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখ। একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য। কাণ্ড হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড সাধারণত শাখাবিহীন ও বিরুৎ জাতীয় হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদে হচ্ছে এদের কাণ্ড সাধারণত শাখা প্রশাখাযুক্ত বিরুৎ গুল্ম আর বৃক্ষ জাতীয় হয়। একবীজপত্রী উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। একবীজপত্রী উদ্ভিদের বীজপত্রের সংখ্যা হয় একটি মাত্র, দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে 2টি বীজপত্র থাকে। আর একবীজপত্রী উদ্ভিদের মূলতন্ত্র হচ্ছে অস্থানিক প্রকৃতির, গুচ্ছমূল থাকে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল হচ্ছে স্থানিক প্রকৃতির, প্রধান মূল থাকে। একবীজপত্রীর উদাহরণ ধান, গম, আর দ্বিবীজপত্রীর মটর আর ছোলা। 3 দিয়েছে যন্ত্রের পরিচর্যা কীভাবে করবে তার 3টি পদ্ধতি লেখো। যন্ত্রের পরিচর্যা কিভাবে করবে 3টে পদ্ধতি, এই 3টে পদ্ধতি বলবো। এই যে সুরক্ষার পরিচর্যার জন্য গ্রহণযোগ্য ব্যবস্থা, এক হচ্ছে ব্যবহার না হওয়া অবস্থায়, বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকলে যন্ত্রকে অবশ্যই ঢাকা দিয়ে রাখা প্রয়োজন। 2 হচ্ছে কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা আবশ্যক। আর 3 যন্ত্রকে অবশ্যই কোনো পরিষ্কার স্থানে ধুলোবালি বা আর্দ্রতা থেকে দূরে রাখা দরকার। এই দুটো মোটামুটি এক হয়ে গেছে। তো 4এরটার সাথে দেবে যে যন্ত্রের চলমান বা ঘূর্ণায়মান অংশকে ঘর্ষণজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে ওই অংশে পিচ্ছিলকারক তেল বা গ্রিজ ব্যবহার করা জরুরি। 4 দিয়েছে অ্যামোনিয়া কোন কোন মৌল দ্বারা গঠিত, এর একটি অণুতে কোন মৌলের কয়টি পরমাণু আছে। এই হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে আছে, অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, নাইট্রোজেন আর হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে একটি, হাইড্রোজেন আছে 3টি। 5 দিয়েছে জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হচ্ছে এই প্রকার বর্জ্য পদার্থ অল্প কিছুদিনের মধ্যেই মাটিতে মিশে যায়, এগুলি প্রধানত জীবজাত বর্জ্য পদার্থ হয়। আর অভঙ্গুর হচ্ছে এই প্রকার বর্জ্য পদার্থ দীর্ঘদিন মাটিতে অপরিবর্তিত রূপে পড়ে থাকে, আর এগুলি প্রধানত অজীবজাত বর্জ্য পদার্থ। জৈব ভঙ্গুর এদের ওপরে মাটিতে থাকা বিভিন্ন বিয়োজক যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ক্রিয়া করে আর এদের পচন ঘটায়। আর জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের ওপর কোনো বিয়োজক ক্রিয়া করতে পারে না। জৈব ভঙ্গুর হচ্ছে এগুলি জটিল অবস্থা থেকে বিয়োজনের মাধ্যমে সরল অবস্থায় পৌঁছায়। আর জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থগুলো অপরিবর্তিত থাকে। জৈব ভঙ্গুরের উদাহরণ হচ্ছে ফল, সবজির খোসা, পচা শাক পাতা, খড় ঘাস প্রভৃতি। আর জৈব অভঙ্গুর হচ্ছে প্লাস্টিক, টিভি, কম্পিউটারের ভাঙা ক্যাবিনেট, নষ্ট হওয়া টায়ার, কাঁচের শিশি প্রভৃতি। 7 দিয়েছে কোনো বস্তু না, 7 না, এটা জৈব ভঙ্গুর আর অভঙ্গুর বর্জ্য পদার্থের পার্থক্য হলো। আচ্ছা 6 দিয়েছে যে নিম্নলিখিত ক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হবে তা লেখো। যেমন এতে আছে রেল লাইনের ওপর দিয়ে রেলগাড়ি যাওয়ার সময় ঘর ঘর শব্দ উৎপন্ন হচ্ছে, যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বি বলেছে পোড়া চুনের মধ্যে জল মেশানো হলো, রাসায়নিক শক্তি তাপ শক্তিতে। আর সিতে দিয়েছে ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। 7 দিয়েছে কোনো বস্তুর আয়তন বলতে কি বোঝায়, এসআইতে আয়তনের একক কি, লিটারের সঙ্গে ডেসিমিটারের সম্পর্ক লেখো। আচ্ছা কোনো বস্তু যে পরিমাণ স্থান দখল করে থাকে সেই পরিমাণকে ওই বস্তুর আয়তন বলে। এসআইতে আয়তনের একক হচ্ছে ঘনমিটার। আর লিটারের সঙ্গে ডেসিমিটারের সম্পর্ক হচ্ছে 1 লিটার সমান হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।